কয় তারিখ আজ? হ্যাঁ, 26। 1 নাম্বার 16 যোগ 4 ভাগ 2। একসাথে বলো, প্রথমে কিসের কাজ করব আমরা? প্রথমে ভাগের কাজ। কিসের কাজ? আচ্ছা, ভাগ করি আমরা। 16 যোগ 2 দিয়ে 4কে ভাগ করে 2 হয়, ভাগ করলাম। 16 আর 2 যোগ করে 18। 2 নম্বর অঙ্কে যাচ্ছি। এটা বাম পক্ষ ডান পক্ষের অঙ্ক। 63 ভাগ 7 গুণ 5। ডান পক্ষ 63 গুণ 5 ভাগ 7। এখানে ভাগের কাজটা করা যাচ্ছে এই জায়গায়। 7 নং 63, 9 আর 5 গুণ করে 45 হচ্ছে। এখানে আমরা প্রথমে ভাগের কাজ করতে পারতেছি না, গুণ করি। 3 5 15, 5 6 30, 31। আমরা শিখেছি গুণ বা ভাগের মধ্যে যেটা বাম দিকে থাকে তার কাজ আগে করতে হয়। 7 দিয়ে এটাকে ভাগ করলে 45 হয়। তাহলে যেহেতু 45 সমান 45, অতএব 63 ভাগ 7 গুণ 5 সমান 63 গুণ 5 ভাগ 7। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। অঙ্ক নাম্বার 3। 3-এর 2টা অপশন ছিল। একটা ক ছিল 18 ভাগ 9, চিহ্ন ছিল বড় 9। এটাও আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরেই করতে পারি। বাম পক্ষতে আছে 18 ভাগ 9, আর ডান পক্ষতে শুধু আছে 2। 9 দিয়ে 18কে ভাগ করে 2 হয়। কথা বলো না তো? এই যে 2 2 কি, এটা বলো তো দেখি। এই চিহ্নটার নাম কি? এটা আমরা এইভাবে উচ্চারণ করি, 2 অপেক্ষা বড় নয়। তাহলে বলো, 2 2 এর চেয়ে যদি বড় না হয়, এটা সত্য না মিথ্যা? 2 2 এর চেয়ে বড় নয়, এটা সত্য না মিথ্যা? তাহলে আমরা লিখবো, যেহেতু 2 2 অপেক্ষা বড় নয়, অতএব বাক্যটি সঠিক। বাবা না, এই চিহ্ন দিয়েই করতে হয়। আমি তো বলেছি টার্গেট হচ্ছে এই চিহ্নটাকে, তাই না? এই চিহ্নটা আমাদের সত্য অবস্থায় আছে না মিথ্যা অবস্থায় আছে? খ নাম্বার, বাম পক্ষ ডান পক্ষ আবার লিখি আমরা। বাম পক্ষতে আছে 3 গুণ, এটা অনেকেই ভুল করে, যেমন এই যে ওই পিচ্ছু ভুল করছিল। ডান পক্ষ কি, কিসের মতো? ভিডিওর মধ্যে পিচ্ছু বলা যাবে না? কি বলে? সবই বলা যাবে। 3 6 18 যোগ হচ্ছে 4 2 8। 18 আর 8 হচ্ছে কত হয় বলো? 26। এখানে 3 গুণ, ব্র্যাকেটের কাজ। কথা বলো না? 3 10 30 গুণ 2, 30 2 60। তাহলে এবার যেহেতু চিহ্নটা ছিল সমান চিহ্ন, যেহেতু 26 সমান 9 60, অথবা 26 ছোট চিহ্ন 60, অতএব বাক্যটি ভুল। আমরা হাত তুলি, হাত নামাও। এবার আসো, শিখে রাখো। এখানে আমরা বাম পাশে আছে এটা, বলো তো, বাম পাশ এবং ডান পাশ দুটাই কি হওয়া লাগবে? সমান। কেন? সমান চিহ্ন আছে। কি চিহ্ন আছে? সমান। ডান পাশে কত আছে? 80। ডান পাশে কত আছে? 80। তাহলে বাম পাশেও 80 হওয়া লাগবে। এখন আমাদের প্রক্রিয়া প্রতীক চিন্তা করতে হবে যে কি কি প্রক্রিয়া প্রতীক এখানে বসলে 80 হওয়ার সম্ভাবনা আছে। 80 যেহেতু একটু বড় সংখ্যা, বিধায় আমরা বড় প্রতীক টার্গেট করব। প্রথমে কি প্রতীক টার্গেট করব? বড়। বলো তো, কোন প্রতীকটা বড় মান নির্দেশ করে? প্রথমে আমরা একটু গুণ চিন্তা করেই নিতে পারি। এখানে গুণ করি। 9 9 কত হয়? 81। 9 9 গুণ করে কত হয়? 81। আচ্ছা, 9 9 গুণ করে যদি 81 হয়, বলো 81-কে কেমনে তুমি 80 বানাইতে পারবা? কি বিয়োগ করে? এবার 1 আমাদের বের করার একটা টার্গেট। বলো তো, 9 আর 9 ভাগ করলে কি 1 হয় কিনা? হয় কিনা? এখন এখানে হচ্ছে 81 আর এখানে হলো 1। 81 আর 1 80 হবে বিয়োগ করলে। বুঝছি না বুঝি নাই? বুঝছি কি? আর একবার বুঝি। আমরা প্রথমেই